হরি ওম নমঃ শিবায়। আমি এখন বন্ধুগণ, আমি এখন 6 নম্বর ভীমেশ্বর ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের কথা আপনাদের কাছে বলবো। আমি এখন আরম্ভ করছি। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। এখন আমি যে জ্যোতির্লিঙ্গের কথা বলবো, এই জ্যোতির্লিঙ্গের নাম ভীমেশ্বর বা ভীমশঙ্কর। গৌহাটির কাছে ব্রহ্মপুর পাহাড়ের ওপর ভীমেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত। শিবপুরাণে এই জ্যোতির্লিঙ্গ স্থাপনের প্রসঙ্গে বলা হয়েছে যে প্রাচীনকালে ভীম নামক এক মহাপ্রতাপশালী রাক্ষস ছিল। কামরূপ প্রদেশে সে তার মায়ের সঙ্গে বসবাস করত। কামরূপটা কোথায়? আসামে। সেই মহাবলশালী রাক্ষস ছিল লঙ্কার রাক্ষস রাজ রাবণের ছোট ভাই কুম্ভকর্ণের পুত্র। কিন্তু সে বাল্যকালে পিতাকে দেখেনি। তার জ্ঞান হওয়ার আগেই ভগবান রামচন্দ্র তার পিতা কুম্ভকর্ণকে বধ করেছিলেন। সে যুবাবস্থা প্রাপ্ত হলে তার মা তাকে সব কিছু জানান তার পিতার ব্যাপারে। ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র তার পিতাকে বধ করেছে এই কথা জেনে সে মহাবলশালী রাক্ষস অত্যন্ত দুঃখিত এবং ক্রোধান্বিত হয়ে উঠল। তাই সে সর্বক্ষণ শ্রীহরিকে বধের কথা ভাবতে লাগলো, কি করে বিষ্ণু ভগবানকে বধ করা যায়। অভীষ্ট সিদ্ধির জন্য সে সহস্র বৎসর ধরে কঠিন তপস্যা করল। কারণ আপনারা জানেন যে অসুররা ব্রহ্মার বর পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন। তাই সেও কঠিন তপস্যা করতে লাগলো। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে দিগ্বিজয়ী হওয়ার বর প্রদান করেন। তখন সে রাক্ষস ব্রহ্মার বরে বলীয়ান হয়ে সমস্ত প্রাণী জগৎকে নির্যাতন করতে লাগলো। এমনকি সে দেবলোকে আক্রমণ চালালো, ইন্দ্রাদি সকল দেবতাকে স্বর্গচ্যুত করল। সমস্ত দেবলোক তখন ভীমের অধিকারে। তারপর সে ভগবান শ্রীহরিকে যুদ্ধে পরাভূত করে। শ্রীহরিকে পরাজিত করার পর সে কামরূপের পরম শিবভক্ত রাজা সুদক্ষিণকে আক্রমণ করে। সুদক্ষিণ খুব শিবভক্ত ছিলেন। তার মন্ত্রিমণ্ডলী ও নানা অনুচরাদিকে বন্দী করে সে তার কারাগারে নিয়ে গেল। তার অত্যাচারে বেদ, পুরাণ, শাস্ত্র প্রভৃতি স্মৃতি গ্রন্থসমূহ লোপ পেতে থাকল। সে কাউকে কোনো প্রকার ধর্মাচরণ করতে দিত না। সে ভগবান বিদ্বেষী ছিল। এইভাবে যজ্ঞ, দান, তপস্যা, ধর্ম একবারে বন্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছালো। তার অত্যাচারে এবং ভয়াবহতায় হতভম্ব হয়ে ঋষি, মুনি এবং দেবতাগণ উপায়ান্তর না দেখে
ভগবান শিবের শরণাপন্ন হলেন এবং তাকে নিজেদের এবং অন্যান্য সকল প্রাণীর দুঃখের কথা জানালেন। তাদের প্রার্থনা শুনে ভগবান শিব বললেন, আমি শীঘ্রই ওই অত্যাচারী রাক্ষসকে সংহার করব, কেননা সে আমার প্রিয় ভক্ত কামরূপরাজ সুদক্ষিণকে তার লোকজন সহ বন্দী করে রেখেছে তার কারাগারে। তাই সেই অত্যাচারী অসুরের অধিক দিন জীবিত থাকার কোনো অধিকার নাই। ভগবান শিবের আশ্বাস বাণী শুনে ঋষি মুনি দেবতাগণ সন্তুষ্ট হয়ে নিজের স্থানে ফিরে গেলেন। এদিকে রাক্ষস ভীমের কারাগারে আবদ্ধ রাজা সুদক্ষিণ ভগবান শিবের ধ্যান করতে লাগলেন। তিনি সামনে একটি পাথরে শিবলিঙ্গ রেখে পূজা করছিলেন। তাকে পূজা করতে দেখে ভীম মহাক্রোধে উন্মত্ত হয়ে তার তরবারি দিয়ে সেই পাথরের শিবকে প্রহার করতে গেলেন, কিন্তু তার তরবারি সেই শিবলিঙ্গকে স্পর্শ করতে পারল না। তার মধ্য থেকে ভূতভাবন শঙ্কর সেখানে প্রকটিত হলেন। শুধুমাত্র হুঙ্কার দ্বারা তিনি ওই রাক্ষস ভীমকে ভস্মীভূত করে দিলেন, শুধুমাত্র হুঙ্কার দ্বারা। ভগবান শিবের এই অদ্ভুত কর্ম দেখে সমস্ত ঋষি মুনি দেবতা সেখানে উপস্থিত হয়ে ভগবান শিবের স্তুতি করতে লাগলেন। তারা ভগবান শিবের কাছে প্রার্থনা করে বললেন, হে মহাদেব, আপনি লোক কল্যাণার্থ এবার থেকে চিরকালের জন্য এইখানে বসবাস করুন। শাস্ত্রে এই ক্ষেত্রকে অপবিত্র বলে জানানো হয়েছে। যদি আপনি এখানে বসবাস করেন তাহলে এই স্থানটি পবিত্র পরম পুণ্যক্ষেত্রে পরিগণিত হবে। ভগবান শিব তাদের প্রার্থনা মেনে নিলেন এবং সেই স্থানে স্থায়ীভাবে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজিত হলেন। নাম হল ভীমেশ্বর বা ভীম শঙ্কর। শিবপুরাণে 19 থেকে 21 অধ্যায়ে এই কথা বিস্তারিতভাবে বর্ণিত আছে। এই জ্যোতির্লিঙ্গের মহিমা অমোঘ। এই জ্যোতির্লিঙ্গ দর্শনের ফল কখনো ব্যর্থ হয় না। এখানে এসে ভক্তের সকল মনোবাসনা মনস্কামনা পূর্ণ হয়। তিনি আশুতোষ, বেশিক্ষণ কারো উপরে ক্রুদ্ধ থাকতে পারেন না। তাকে যে ভক্তি ভরে অশ্রু জলে কাতর প্রার্থনা করে যে ভক্ত, সে ভক্ত তারই কৃপা লাভ করে ধন্য হন। তা এই জ্যোতির্লিঙ্গ মহাপবিত্র ও পুণ্যতীর্থ। জয় বাবা ভীমেশ্বর ভীম শঙ্কর কি জয়। জয় বাবা ভীমেশ্বর ভীম শঙ্কর কি জয়। জয় বাবা ভীমেশ্বর ভীম শঙ্কর কি জয়। হে প্রভু, তোমার জয় হোক। তুমি জগতের কল্যাণ করো। তুমি মানুষকে পাপ থেকে উদ্ধার করো। তুমি মানুষকে বিপদ থেকে উদ্ধার করো। তুমি সকল জগতের সকল প্রাণীর কল্যাণ করো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাইয়ের কল্যাণ করুন প্রভু। জয় জয় ভীম শঙ্কর ভীমেশ্বরম কি জয়। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ, পূর্ণং ভবুতৎ সর্বং তৎপ্রসাদান মাহেশ্বরী। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে এই বাবা ভীম শঙ্করের নামে আপনারা আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং মন্তব্য করবেন। হরি ওম নমঃ শিবায়। ওম তৎসৎ।
ওম ওম তৎসৎ ওম ওম তৎসৎ ওম। ওম শান্তি শান্তি শান্তি।